না আমিও বলতেছি যে আর আমার বাচ্চাটার জন্মদিন আসলে আর জন্মদিনই ছিল না 9 তারিখ থেকে শুক্রবার মানে 9 তারিখ থেকে শুরু করে দিচ্ছি জন্মদিন বাট পাট ওইগুলো নাচতে খাইব না আগে আর জন্মদিন ছিল না আজকে চুলাটাকে ওদিকে ঘুরিয়ে দিয়েছে দেখি এখানে দেওয়ার পর কিরকমই হয় আসলে কি এলপি গ্যাস তো সেজন্য পুরোটা পাইপ টানতে হয় এখন নতুন করে দেখি এই জায়গাটার মধ্যে কিরকম সার্ভিস পাচ্ছে দেখ ও বলে আজকে রান্না করবে আমাদের রান্না করে খাবে লাইট জ্বালাবে কি করে ডাক দেই এই তো আওয়াজ তোমার না না তোমার না এই আজকে বলে রান্না করবা উঠো ও বলে ওঠো 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 যাও দেখি কি রান্না কর আজকে এই উঠো 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 রান্না না বলে করবো ওঠো দেখি কি রান্না করতে পারো দেখি আমার পড়াটার অবস্থা কি হচ্ছে আজকে আজ শুক্রবার ইফতার স্কুল বন্ধ বাইরে বৃষ্টি হচ্ছে অনেক এখন ওপর আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে দেখি পর রান্না খেয়ে ও কিরকম রান্না করতে পারে আর আজকের নাস্তাটা মনে হয় মানে সবাই তো ঘুমাচ্ছে কারণ স্কুল ছুটি কারো কোনো কোলাহল নেই সব ঘুম দেখি নাস্তা খাওয়ার সময় কিরকম হয় একদম ওইগুলো আজকে রান্না করবো দেখি শুক্রবারে কি রান্না করে আমাদের জন্য কিছু বলবেন আমাদের ইফতারুর জাগিয়ে নিচে গিয়েছে ঘুম থেকে উঠে এখন দেখি সে আজকে শুক্রবারে কি আয়োজন করতে পারে আর দেখি ওর রান্নাটা আমরা কতটুকু খেতে পারি খাওয়ার উপযোগী হচ্ছে কিনা সেটাও আর আজকের দিনটা আমাদের কেমন যাবে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর আরেকটি কথা হচ্ছে মানুষের নজর থেকে দূরে থাকবেন কারণ আমরা যাই যতটুকু দেখাচ্ছি না দেখাই না কেন সেটার উপরও কিন্তু নজর পড়ে তো সেই বিষয় নিয়ে আমি আজকে নাস্তা খাওয়ার সময় কিছু কথা বলবো এখন দেখি ও আসুক কি বলে ইফতানুর জাকিয়ার নানিকে নাস্তা দেওয়া হচ্ছে ওনাই বলে আমরা নাস্তা দেই না সেই জন্য সাক্ষী প্রমাণ রেখে রেখে এখন থেকে নাস্তা দেওয়া হবে এই যে একটা পরোটা একটা রুটি আর উনি তো বেশি মাংস খায় না আলু আর ঝোল সে খাবার দাবার মোটেও পছন্দ করে না তার জন্য 10 টুকরা গরুর মাংস আর 3 টুকরা আলু আর ইফতা এখন ঘুমাবে ইফতা এখন খাবে না ইফতা এখন খাবে না ইফতা এখন ঘুমাবে আমরা এখন খাবো সে দেখবে আসো সারপ্রাইজ আদা রসুনের পানি দেবে নিচেটা তুলে দিবি না আজকে ইফতার জাগিয়ে মানে আমাদেরকে রান্না করে খাওয়াবে আজকে শুক্রবার কত তারিখ আজকে জুলাই মাসের 10 তারিখ তো ওর অনেক রান্না বান্নার শখ মানে অনেক ইচ্ছা তো সেই আমাদেরকে আজকে দেখি কি রান্না বান্না করে খাওয়ায় আজকে ওর যাত্রা শুরু গামছাটা মুখ দেখছো কেন বাট পারি তো কম করো না
আমি ঘুম আসবো, আমাকে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে গাইস। কালকে রাতে খেলাটা দেখতে পারলাম না, রাতে এত দেরিতে ঘুমানোর কারণে আমি খেলা না খাও। দেখো আজকে নাস্তার কি কি গাইস, আমার সকালে নাস্তা অপছন্দ হবে না সত্যি। বলে সকালের নাস্তা অপছন্দ, কালকে না দেখলেন নাস্তা খাইছে। আজকে ইফতার জাগিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াবে, এখন ওরা আব্বু সাহায্য করবে, আমি আজকে ভিডিও করবো। গাইস, ডাল বা আলু ভর্তা ছাড়া কি খেতে পারবে তারা বলে? তো ডাল ভাত যাই খাওয়াস, এই যে মাংস তো আমরা সকালবেলা খেয়েছিলাম, আর বিকালে নাস্তাটা খাই কালকে ও একটা ভাত পাড়ি করছে কি, ও যে সকালবেলা জন্মদিনের কেক বললো, আমার তো মানে ঘুমের বইটা মাথা থেকে ছুটে আছে ওর জন্মদিন। মানে আমিও বলতেছি যে আর আমার বাচ্চাটার জন্মদিন, সে মনটা খারাপ করে বাঁচাতে চলো, আসলে ওর জন্মদিনই ছিল না। আমার কোচিং ছিল দেখে আমি বাবার বার্থডে ওখানে করি, কারণ আমার বাসার মনে হলো করবে, আর নানা করতে তো করে ফেলতে, এটার জন্য ভাবলাম ওইটার আশায় বাদ দিয়ে নিজের টাকা দিয়ে একটা কেক কিনে স্কুল যাবো। ওর জন্মদিন হচ্ছে সামনে শুক্রবার 17 তারিখ, ও মানে আজকে তো 10 তারিখ, তো বৃহস্পতিবার 15 তারিখের থেকে ওর শুরু হয়েছে জন্মদিন বলে, অটো নিচে করতে থাকে সারাদিন। তাহলে 9 তারিখ থেকে শুক্রবার, মানে 9 তারিখ থেকে শুরু করে দিচ্ছে জন্মদিন বাদ পার। গাইস, আমি একটা ছিল যেটা আমার আম্মুই দেওয়ার জন্য উপহার রাখতো, বা আচ্ছা ঠিক আছে আমার জন্মদিনে যে একটা ছিল, তাও তো করে না, শুধু মনে মনে ভাবছে যে না, মনে মনে ভাবি না, আমি তো পুরো শিওর যে ওর জন্মদিন। পরে আমি নুপুরের সাথে ফোনে বলতেছি যে ওর মন খারাপ করে স্কুলে গেছে, ওরা কি কার জন্মদিন, ইফতার যে কেক নিচ্ছে স্কুলে, ওর জন্মদিন। মানে না, মিথ্যা কথা, ওর জন্মদিন তো 17 তারিখ, কালকে তো 10 তারিখ, আজকে 9 তারিখ। তুই এত বড় বাটপার না, এটা আমার স্কুল কোচিং লাস্ট ছিল। আর ওর সাক্ষী দারুসার নানি, ওর নানি বলে কি আমি জানি, আমার নানির আমার আগে বলছে যে আমার জন্মদিন না, কিন্তু আমি কেক নিয়ে যাবো, নানি তোর কেক কিনে দিচ্ছে। অবশ্যই আর খবর আজকে তাহলে যাকে রান্না করবে একটু পর থেকে শুরু হবে। আমি যদি রান্না করি, হ্যাঁ রান্না করে যদি উল্টে হয়ে যায় তাহলে আমার দোষ। আর আমাদের সুপারম্যানটা আসুক, সুপারম্যান আসলে দেখি কি ওরা বের করে দেয়, রান্না করা যাবে। এখন তাহলে যাকে রাবু নাস্তা খাবে, খায় না, সেটাই আজকে প্রমাণ। ও জানতে এইসব বুঝতে আয়ন গেট খুলে নাস্তা খা। খাও কেন? ওইগুলো নাস্তা খাইব না, দেখ সাক্ষী নাস্তা খাই। তাড়াতাড়ি করে বলছি বলো চাপাবাস মিথ্যাবাদী। কাউকে কি করছো না, কালকে ওর জন্মদিন ছিল না। আমার জন্মদিন 17 তারিখ, এটা সবাই জানে। আমি 9 তারিখে কে করেছি, সুপারম্যান আন্টিটাও জানে, জিজ্ঞেস কর। ওর জন্মদিন হলো আমার 17 তারিখে, আর 9 তারিখে কেক কাটছিলাম, আমার স্কুল কোচিং লাস্ট ডেট ছিল, পরে কোচিং এর সবাই কেক খাওয়া বলে খেলতে কেক আগে কাটতে। আর পরীক্ষা হলো সোমবার শেষ, মঙ্গলবারে। ওই দিনও কিন্তু জন্মদিন হলেই করতে পারবে। আজকে ওই রান্না, আজকে তারপর যাকে আমাদেরকে রান্না করবো। আন্টি রান্না অনেক ইচ্ছা রান্নার। হ্যাঁ, আমি দিয়ে দিন প্রস্তুত পরশুদিন এক্সাম, তো আমার পড়াশোনা খুব ইম্পর্টেন্ট, আমি রান্না দেবো। বিকেলে নাস্তা বিকালে নাস্তা চাইনিজ আনবো, আর দুপুরে আনতে পারে না। দেখি আজকে তেমন যাকে কি রান্না করে। আজকে সারাদিন আমরা কি করি না করি
সবকিছু দেখাবো। ওই নাস্তা খাই না বলতে বলতে তাকে নাস্তা খেতেছে। তো অবশ্যই না করতে বলতে দেখবেন ঠিকই চুলা পরে চলে গেছে। তখন বলবো কি তুমি না আমার বলছো ঝগড়া করবো? আচ্ছা, সাথে থাকুন, আমাদেরকে দেখতে থাকুন। দুই ভাই বোন পুরো সেম। কি সেম? এই যে নানা করতে করতে খায়। এটা প্রমাণ। মিতু আন্টিকে দেখাবো তার ছেলেকে আমরা নাস্তা খাওয়াচ্ছি কি দিয়ে। এই যে এটা কি? চা খান? চা খাবেন? একটু দিয়ে খান। এটা হচ্ছে পিওর গরুর দুধের চা। ইয়েস। আপনি আর আপনার শালা বৃষ্টির বাজারে যাবেন, বাজারে গিয়ে ভিডিও করে নিয়ে আসবেন আজকে বাজারের খবর কি, সেটাই না আমাকে মানে পার্ট টু পার্ট আপলোড দিবেন, বুঝছেন? আজকে কটা বাজে খেলা? আজকে